নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাদের স্বাগতম। ভেবেছিলাম শুরু থেকে শেষ অবধি আমার এই চ্যানেলে আমি একটি ধারাবাহিকতা বজায় রাখব, কিন্তু আমাদের জীবন না মানে কোনো ধারাবাহিকতা, না মানে কোনো নিয়ম। ধারাবাহিকতা অনুযায়ী আজ ছিল মন খুলে হাসি পর্বটি। এতগুলো তাজা প্রাণ, এতগুলো সন্তান হারিয়ে কি করে মন খুলে হাসি বলুন তো? যে মা গরম ভাত সন্তানের মুখে তুলে দেওয়ার আগে ফু দিয়ে নিজে ঠান্ডা করে তারপর সন্তানের মুখে তুলে দেয়, পাছে সন্তানের মুখে তাপ লাগবে, সেই মাকে যখন সন্তানের পোড়া গলিত লাশ দেখতে হয়, সে মায়ের মন কেমন পুড়ে ছাই হয় আমি তো বুঝতে পারি। যে বাবা বলছিলেন, আজকে আমার সন্তান ঘুম ভাঙছিল না, উঠতেই চাইছিল না, আমি জোর করে উঠিয়েছি, তারপর নিজে রেডি করে নিজে দিয়ে এসেছি স্কুলের গেটে। সে বাবার সারা জীবনের এই আফসোস কি করে যাবে, কি করে যাবে যে কেন আমি আমার সোনার আজ ঘুম ভাঙালাম। এক বাবা বলছিলেন, আজ আমার ছেলের জন্মদিন ছিল, সমস্ত আয়োজন শেষ করে আমরা অপেক্ষা করছিলাম কখন সন্তান ফিরবে, তারপর উদযাপন করব। আর ফেরা হলো না সন্তানের। আগামী বছর থেকে এই জন্মদিন এবং মৃত্যু দিবস একই দিনে হয়তো উদযাপন করবেন ওনারা। এই নিষ্ঠুরতাকে মেনে নিতে হবে। এক মা বলছিলেন, ফোনে আমার ছেলে বলছে, বাবা মা কখন তোমরা আসছো, আমাকে উদ্ধার করবে, তাড়াতাড়ি আসো, আমাকে বাঁচাও। সেই মা বুক চাপড়ে বলছিলেন, কত কষ্ট যেন হচ্ছিল আমার সন্তানের মৃত্যুকালে, কত কষ্ট না জানি হয়েছিল আমার বাবাটার। এক মা এক বাবা বলছিলেন যে আমার সন্তান অনেক মেধাবী ছিল, মেধাবী সন্তানকে নিয়ে গর্ব করতে করতে বাবা বলছিলেন, আমার সন্তান প্রত্যেক ক্লাসে ফার্স্ট হতো। কত আফসোস, কত স্বপ্ন এই সন্তানকে নিয়ে, একজন মেধাবী সন্তানকে নিয়ে বাবা মায়ের কেমন আকাশ ছোঁয়া স্বপ্ন থাকে সে তো আমি জানি সেটা। এক বাবা আফসোস করে, কষ্টে, অভিমানে, দুঃখে বলছিলেন, এদেশে আর থাকবো না, আমরা সবাই চলে যাব এই দেশ ছেড়ে। এমন আরও কত বর্ণনা, কত হাহাকার, কত আর্তনাদ আমরা দেখেছি মিডিয়ায় এবং টিভির পর্দাগুলোতে। ঢাকার উত্তরায় এই মাইলস্টোন কলেজে এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে মানবিক বিপর্যয় দেখে আজ পুরো দেশ স্তব্ধ, হতবিহবল হয়ে আমরা ভাবছি, এ কী হলো, কেন হলো? একদিন হয়তো সকলের স্মৃতিতে ধুলো জমে যাবে, কিন্তু এই যে এই ছেলে মেয়েগুলো, এই বাচ্চাদের পরিবার, তাদের স্বজনরা কোনো দিন ভুলতে পারবে না এই দিনটাকে। এই যে বাবা মায়ের ভেতরে যে ক্ষত তৈরি হয়েছে, এটা যত পুরনো হবে তত দগদগে হতে থাকবে। এই শোকের কোনো সান্ত্বনা হয় না, এই শোকের সান্ত্বনাও যেন উপহাস। এ ভয়াবহ মানবিক বিপর্যয়ে আমরা পরিচিত হয়েছি অনেক কিছুর সাথে। আমরা দেখেছি রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, সেই পানিওয়ালা এবং সেই ক্যামেরাম্যানের নির্লজ্জ অমানবিকতা দেখে আমরা চমকে উঠেছি। আমরা এমন নির্মম হতে পারি এটা ভেবে আমরা লজ্জিত হয়েছি। আবার আমরা গর্বিত হয়েছি আমাদের সোনার ছেলে মেয়েদের দেখে, যারা নিজের জীবনকে বাজি রেখে তাদের ছোট ছোট ভাই বোনদের
বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। দেখেছি ওরা কতটা মানবিক হয়ে উঠেছে। ওদের নিজের জীবনকে ওরা তোয়াক্কা করেনি। ওরাই মূলত রেস্কিউ করেছে, ওরাই মূলত প্রথম উদ্যোগ নিয়েছিল এবং বাঁচিয়েছে অনেক প্রাণ, অনেক প্রাণ। আমরা গর্বিত তোমাদের নিয়ে বাবা, তোমাদের নিয়ে আমরা গর্বিত। মন থেকে প্রার্থনা করি তোমাদের এই মানসিকতা যেন আজীবন তোমরা ধারণ করতে পারো। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই মানবতার দূত, সেই শিক্ষিকা মেহেরিন চৌধুরীকে, যিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। 80% পুড়ে গেছে শরীর, তবুও তিনি প্রায় 20 জন ছেলেমেয়ের জীবন বাঁচিয়েছেন। যিনি এত কষ্টেও ছেলেমেয়েদের পাশে ছিলেন, ছেলেমেয়েদের সান্ত্বনা দিচ্ছিলেন, ভয় পেও না তোমরা, আমি আছি তোমাদের সাথে। ওনার স্বামী মনসুর হেলালকে বলতে শুনছিলাম, উনি বলছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম ওকে, তুমি তোমার 2 সন্তানের কথা কেন ভাবলে না? সে উত্তর দিয়েছিল, আমার ছাত্রছাত্রীরাও তো আমার সন্তানের মতো, ওদেরকে একা ছেড়ে আমি কি করে আসতাম। এই মেহেরিন চৌধুরীরাই হলেন সত্যিকারের মা, এই মেহেরিন চৌধুরী হলেন সত্যিকারের শিক্ষিকা। আজীবন এ জাতি আপনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এত বড় মানবিক বিপর্যয়, এত বড় মর্মান্তিক ঘটনায় আমরা বিধ্বস্ত, পুরো জাতি, পুরো দেশ আমরা শোকাহত। স্রষ্টার নিকট আমরা প্রার্থনা করছি, হে প্রভু, তুমি এত কম সময়ের জন্য এই সন্তানদেরকে দিয়েছ, আমাদের কাছে পাঠিয়েছিলে, আবার তুমি তুলে নিয়েছ তোমার উপহার। তুমি আজ যারা নেই তাদেরকে তোমার কাছে পরম শান্তিতে রেখো প্রভু। আর যারা আজ বিধ্বস্ত, ভেঙে পড়েছে মানসিকভাবে, এবং এই সন্তানহারা পরিবারের এই সীমাহীন শোক তুমি দিয়েছ প্রভু, তুমি এই শোক সহ্য করার শক্তিও দিও হে প্রভু। আজ যে সন্তানেরা হাসপাতালে মৃত্যুশয্যায় জীবন মৃত্যুর সাথে লড়ছে, যারা প্রতিদিন বিছানায় ছটফট করছে, প্রভু তুমি ওদের কষ্ট কমিয়ে দাও, তুমি ওদেরকে সুস্থ করে দাও প্রভু। তুমি তো আমাদের একমাত্র ভরসা, আমরা আর কার কাছে চাইব প্রভু। তুমি ওদেরকে সুস্থ করে ওদের পরিবারে ফিরিয়ে দাও প্রভু। আমি সকলের কাছে বিনীত আবেদন করছি, আমরা যে যেখানে আছি, যদি কোনো সুযোগ তৈরি হয় এই সন্তানদের পাশে দাঁড়ানোর, আমরা যেন আমাদের সর্বস্ব দিয়ে ওদের পাশে দাঁড়াই। আমরা সবাই যেন আজ যদি শারীরিকভাবে দৃশ্যমানভাবে নাও পারি, মনে মনে যেন ওদের হাত ধরি। আমরা সবাই একসাথে এই সন্তানদের জন্যে প্রার্থনা করি পরম করুণাময় প্রভুর নিকট। হে প্রভু, তুমি এই সংকট কাটিয়ে তোলো প্রভু, সবাইকে তুমি সুস্থ করে দাও, ভালো করে দাও, এবং এমন সময় আমাদের আর যেন দেখতে না হয়, এমন মৃত্যু আর যেন না হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। তুমি সকলের সহায় হও প্রভু। আজকে এ পর্যন্তই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে, দেখা হবে বলতে চাই আঙিনায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।